আসসালামু আলাইকুম বন্ধুরা। গরমে আমের আচারের কোনো তুলনাই হয় না। সেজন্য কিভাবে আমের আচার বানাবেন দেখে নিন। আমি নিজের গাছ থেকে 5 থেকে 6 কেজির মতো আম পেড়ে নিলাম। আমগুলো পেড়ে নেওয়ার পরে প্রথম প্রসেসিংয়ের অংশ হিসাবে আমগুলোকে কেটে নিলাম ছোট ছোট করে। প্রথম বোটা এবং উপরের অংশ থেকে কেটে নিয়ে এগুলোকে ছোট ছোট করে কাটলাম। যতটুকু আপনার পরিমাণ, যতটুকু আপনার পছন্দের সাইজ সে ততটুকু। অবশ্য বেশি ছোট করলে আবার খারাপ লাগবে, বেশি বড় করলেও খারাপ লাগবে। তারপরে আপনি এগুলোকে পানি দিয়ে ধৌত করে নিন ভালো করে, যেন আমের যে কষগুলো আছে সে কষগুলো চলে যায়, না হলে পরে ভালো লাগবে না। তারপর পানিগুলো ফেলে দিন। পানিগুলো ফেলে দেওয়ার পরে আবার তাতে লবণ পানির মধ্যে আমগুলোকে ভিজিয়ে নিন, কেননা আমের কষ তো সহজে যায় না। সেই জন্য আপনি যত ভিজাবেন এবং যত পরিষ্কার করবেন কষটা তত চলে যাবে, তখন ভালো লাগবে। এখন আমরা সেই আমের প্রধান উপকরণ মশলাটা একটা পেস্ট বানিয়ে নেই। এই জন্য বললাম কি, আমার 5 থেকে 6 কেজি আমের জন্য 3 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ সরিষা বাটা এবং লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবং আপনাদের পছন্দ মতো এবং আপনাদের স্বাদ মতো যতটুকু পছন্দ হয় বা যতটুকু আপনার ঝাল খেতে পারেন আরেক চামচ বাড়িয়ে নিতে পারেন। এখন পেস্টটাকে ভালো মতো মিক্সিং করে নিলাম, মশলা তিনটাকেই। এবং এগুলোকে মিক্সিং করার পরে আপনার আমের উপরে এখন ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে প্রতিটা অংশের মধ্যে এই পেস্টটাকে মাখিয়ে নিন। একটা অংশ যেন বাদ না পড়ে। একটা অংশ বাদ পড়লে আর ভালো লাগবে না। তখন সুন্দর করে আপনি মাখিয়ে দিতে পারেন, সময় নিয়ে মাখান। এখন এরপরে করব আমাদের মূল উপকরণ, আমটাকে ভেজে নিব তেলে। এই যে আপনি আবার তেলে দেওয়ার আগে ভালো করে লবণটা পরিমাণ মতো এবং স্বাদ মতো দিয়ে নিতে পারেন। ঠিক আছে, আপনার স্বাদ মতো দিয়ে নিন লবণটাকে। এরপরে আমরা প্রস্তুতি নেব কীভাবে তেলে ভাজার প্রস্তুতি নিতে হবে, কারণ তেলে না ভাজলে তো আবার আপনার আচার হবে না। এই জন্য একটা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে সরিষা তেল লাগবে। সরিষা তেল দিন পরিমাণ মতো ভাজার জন্য। সরিষা তেল অবশ্যই লাগবে, এখানে সরিষা তেলের পরিবর্তে অন্য কোনো তেল হলে হবে না, অবশ্যই সরিষার তেল লাগবে। মনে রাখবেন, সরিষার তেলের কোনো বিকল্প হয় না আচারে। এবং উপরে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিন ঘ্রাণের জন্য। এবং যতক্ষণ পর্যন্ত না হয় নাড়তে থাকুন। যখন দেখবেন আমটা একটু নরম হয়ে আসছে তখন উঠিয়ে নিন সবগুলো। সিদ্ধর মতো যখন নরম হয়ে আসবে তখন উঠিয়ে নিন। বেশি ভাজলেও করা হয়ে যাবে এবং কম ভাজলে তখন সিদ্ধ হয়ে নিন। হয়ে গেল আমাদের স্বাদের ঝাল টক মিষ্টি আমের আচার।